নমস্কার, কায়রো রিহ্যাবে আপনাদের স্বাগতম। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিবি সিনড্রোম, গা বেরি সিনড্রোম বা গুলিনবারি সিনড্রোম। এটা আপনারা রিসেন্টলি দেখবেন খবরের কাগজে, নিউজ চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়াতে পুনেতে প্রচুর পরিমাণে হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি অটোইমিউন ডিজিজ। কিছু আমাদের অ্যান্টিবডি বডিতে তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো নার্ভের যে রুট সেটাকে নষ্ট করে দেয়। এটাকে বলে পলিরেডিকিউলার নিউরোপ্যাথি। পলি মানে অনেকগুলো নার্ভ রুটটাকে একসঙ্গে ও নষ্ট করে দেয়। এবার কিভাবে নষ্ট করে, যে আমাদের যে মায়োলিন সিদ থাকে, এটাকে বলে, প্রসেসটার নাম হচ্ছে ডিমাইলিনেশন। ডিমাইলিনেশন মানে কি, যে নার্ভটাকে যাচ্ছে তার উপরে মায়োলিন সিদের একটা কভার থাকে, সেইটাকে নষ্ট করে দেয়। আপনার ইলেকট্রিসিটিতে তারের ভিতরে দেখবেন যে একটা তার ইলেকট্রিক ফ্লো করে, তার উপরে একটা কভার থাকে, সেইটাকে নষ্ট করে দেয়। তখন কি হবে, নার্ভের যে কন্ডাকশন ভেলোসিটি সেটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, যে ইম্পালসটা যায় সেটা ঠিক যেতে পারে না। সেই জন্য কি হয়, যে নার্ভগুলো হয়তো নার্ভ রুট, এবার রুটটা যদি নষ্ট হয়ে যায় তখন তো তার সেই মাসেলগুলো তো উইক হয়ে যাবে, সেই মাসেলগুলোর ইম্পালস পাবে না, স্টিমুলাস পাবে না। সেই জন্য এটা প্যারালাইসিস, মেনলি হচ্ছে প্যারালাইসিস হয়ে যায়। জিবি সিনড্রোম মেনলি এফেক্টেড বাই এপস্টেইন-বার ভাইরাস, কম্পাইলোব্যাক্টার জেজুনি আর হারপিস। এটা এনি এজে হয়, মেনলি মেলের হয়, মেল ফিমেলদের থেকে মেল পেশেন্টের বেশি হয়, কিন্তু অ্যাট এনি এজ, যে কোনো বয়সে হতে পারে। আগে অ্যাডাল্টদের হতো, এখন বাচ্চাদেরও দেখা যাচ্ছে। এবারে আপনারা কিভাবে বুঝবেন এটা জিবি সিনড্রোম? আমি রিসেন্ট একটা ঘটনা বলছি, এইটা আপনারা মন দিয়ে শুনবেন যে কিভাবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কি। আপনারা অনেক কিছু অনেক ভাবে জানছেন, কিন্তু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, একটি ছেলে এসেছিল পুরো প্যারালাইসিস নিয়ে, তা ওকে হিস্ট্রি নিলাম যে ওর কি হয়েছে। ওর জ্বর হয়েছিল আর ডায়রিয়া মতো হয়েছিল। তা সেটা ঠিক হয়ে যায়। জ্বর হওয়ার প্রায় 2 সপ্তাহ পরে ও বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে খেলতে ও পড়ে যায়। তখন ওর বন্ধুরা ওকে তুলে আমাদের কাছে নিয়ে আসে। আমরা ওকে কিছু ডায়াগনস্টিক টেস্ট করি, এনসিবি করি, সিএসএফ এক্সামিনেশনটা করে দেখা গেল যে ওর জিবি সিনড্রোম ধরা পড়েছে। তো পায়ের মাসেলগুলো, লোয়ার লিম্বের মাসেলগুলো আগে প্যারালাইসিস হয়ে যায়, আগে এফেক্টেড হয়ে যায়। মানে প্রথম পায়ে হয়, তারপরে উপরের দিকে, মানে অ্যাসেন্ডিং ইন টাইম। টিপিক্যালি আপনারা যারা হয়তো অনেকে ভাবছেন যে আমার জ্বর হলো, আমার হলো না, তো না, এটা ভয়ের কোনো কারণ নেই। তা আপনারা দেখবেন যে রিসেন্টলি কেউ প্যারালাইসিস হয়েছে কিনা, এবং টিপিক্যাল হিস্ট্রি, এবং এই যে প্যারালাইসিস হওয়ার 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আগে জ্বর হয়েছে কিনা, ওইটা একটা দেখবেন। এবার হাঁটতে হাঁটতে প্রথম পড়ে গেছে কিনা, মানে লোয়ার লিম্বটাকে বেশি এফেক্ট করে। ফার্স্ট লোয়ার লিম্ব, তারপরে সেটা অ্যাসেন্ডিং টাইম, তারপরে উপরের মাসেলগুলো, আপার লিম্বের মাসেলগুলো এফেক্ট হয়। তারপরে রিহ্যাবিলিটেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখি যে প্যারালাইসিস মাসেলগুলোকে ট্রেন করা, ব্রিদিং এক্সারসাইজ করানো, প্রত্যেকটা রিহ্যাব প্রোটোকল মেনটেন করা, ফিজিক্যাল যে রিহ্যাবিলিটেশন, ওইটা খুব ইম্পর্টেন্ট। ওইটা আমাদের পার্ট, ওইটা আমরা করি, তাতে ঠিক হয়ে যায়। এবং একটাকে বলে রেসিডুয়াল প্যারালাইসিস কিন্তু থাকে না, পেশেন্ট মানে একদম ঠিক হয়ে যায়, 100% ঠিক হয়ে যায়। ওই জন্য এটা ভয়ের কোনো পাওয়ার কারণ নেই। এবার যেটা প্রিকশন মেনটেন করতে হবে, যাদের ইমিউনিটি কম্প্রোমাইজড, তারা একটু নিজেদেরকে মেনটেন করবেন, মাস্ক পরবেন, একটু স্যানিটাইজার ইউজ করবেন, যেমন ইনফেকশন হয় যাতে ওই ডায়রিয়া আপনার না হয়, এগুলো মেনটেন করতে হবে আপনাদের। তাহলে এগুলো দেখবেন কোনো বিয়ে নেই। আর জলটা ফুটিয়ে খাবেন, রিসেন্টলি এখন জল ফুটিয়ে ঠান্ডা করে তবে খাবেন। মানে মেনলি কন্টামিনেটেড ওয়াটার থেকেই হয় যে ডায়রিয়া, আর এটা কিন্তু ডিজিজ নয়, এটা হচ্ছে সিনড্রোম আর অটোইমিউন ডিজিজ। এটা আপনাদের ভাবতে হবে। এগুলো কিছু মেনটেন করলে আপনাদের ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। The Cairo Rehab. Live a pain-free life.